আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে এখনো চিঠির জবাব দেয়নি দিল্লি, জানালেন উপদেষ্টা। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। চট্টগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ, বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমিরের। রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ, পেছনে দায় আছে রাজুকেরও, বললেন সংস্থাটির চেয়ারম্যান। নকশা মেনে বাড়ি বানানোর আহ্বান। সব দলের রাজনৈতিক প্রস্তুতির পর নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান নাহিদ ইসলামের। কোনো বিশেষ দলের জন্য ভোট পেছানো যাবে না। কোনো রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে, তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মাগুরায় এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হলেও এখনও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক ইস্যুতে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। ফেব্রুয়ারির মধ্যেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কি, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। অন্যদিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির ইতিবাচক সাড়া মেলেনি এখনো। আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো, দেখা যাক কি হয়। তারেক রহমান কবে দেশে ফিরবেন এ সম্পর্কে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতায় গেলে বিএনপি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। চট্টগ্রামে নির্বাচনী আসনে এক পথসভায় তিনি বলেন, দেশে ফ্যাসিবাদ অবসান হয়েছে, এখন উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার সময়। সকালে মাতামুহুরী উপজেলার বহদ্দারকাটা বাজারে পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় গেলে তার দল গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে। 16-17 বছর যাবৎ এই ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে। আমাদের শপথ, শহীদের রক্তের শপথ, অঙ্গীকার, জনগণের প্রত্যাশা, আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। মাতারবাড়ি মহেশখালী গভীর সমুদ্রবন্দর বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান। মাতারবাড়ি মহেশখালী বন্দর প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল। আমরা জরিপ করেছিলাম, এলাকা নির্ধারণ করেছিলাম। তারপর আওয়ামী সরকার আসার পরে সেটা ধীর গতি হয়ে যায়। বাস্তবায়ন ইনশাআল্লাহ 1 থেকে 1.5 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে সমুদ্র বন্দর বাস্তবায়িত হবে। বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি হয়েছে, পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক। চট্টগ্রামে ইসলামী সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে 8 দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। শুক্রবার বিকেলে নগরীর লাল দিঘি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি করা হয়েছে, লুট করে পাচার করেছে 28 লাখ কোটি টাকা। এছাড়া স্বৈরাচারী শাসন আমলে দেশের বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বদলের নিচে নিয়েছে। সমাবেশে বক্তারা বলেন, পট পরিবর্তনের পরও দেশে এখনও চাঁদাবাজি, খুন, রাহাজানি থেকে শুরু করে নানা অপকর্ম চলছে। আগামী নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তাই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান তাদের। খুন, খারাপি, ধর্ষণ, অবিচার, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, মানুষ শান্তিতে নেই, মানুষ মুক্তি পায় নাই, নির্বাচনকে পিছনে হাঁটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো জবাবদার দায়িত্বে নির্বাচন দিতে হবে। খেলাফতে মজলিসের আমির বলেন, কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বলতে চাইলে পালাবার পথ পাবে না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি। সকল দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এনসিপির পলিসি ডায়ালগ অনুষ্ঠানে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে কোনো বিশেষ দলের জন্য তারিখ পরিবর্তন হবে না, তবে সব দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে না বলে আশাবাদ ব্যক্ত করেন। এনসিপি কারো সঙ্গে সমঝোতায় যায়নি, অতি শীঘ্রই নির্বাচনের প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে জানান এনসিপির আহ্বায়ক। তবে তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে। তফসিল হয়তো 2 দিন আগে আর পরে দিবে। আমরা যেটা বলেছি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি। রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ, এর পেছনে রাজুকেরও দায় আছে। লোকবলের অভাব আর দুর্নীতির কারণে অনেক কিছুই করতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে এফডিসিতে এক ছায়া সংসদে একথা বলেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি জানান, বাড়ির মালিকরা রাজুকের প্ল্যান অনুযায়ী বাড়ি না বানিয়ে নিজের সুবিধা মতো ভবন নির্মাণ করেন। 21 নভেম্বর ঢাকায় 5.7 মাত্রার ভূমিকম্প হয়। এরপর মৃদু ও মাঝারি মাত্রার বেশ কিছু কম্পন অনুভূত হয় সারা দেশে। দেখা দেয় আতঙ্ক, উদ্বেগ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় একটি ছায়া সংসদ। আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অংশ নেন সেন্ট জোসেফ ও শহীদ আনোয়ার গার্লস স্কুলের শিক্ষার্থীরা। ভবন মালিক যদি দায়িত্বশীল হয়ে শক্তিশালী ও নিরাপদ ভবন তৈরি করে, তবেই কেবল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। সরকার এবং সাধারণ জনগণের যৌথ ভূমিকাই পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে।